প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, 15 থেকে 20 মিনিট আগে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয় রায়কে। পৌঁছে গিয়েছে সঞ্জয় রায়কে নিয়ে যে গাড়ি বেরিয়েছে সেই গাড়ি। এখন এই মুহূর্তে কি কি তৎপরতা নজরে আসছে প্রেসিডেন্সি সংশোধনাগারের ঠিক সামনে? দেখো, ইতিমধ্যে শিয়ালদা কোর্ট থেকে রওনা দেওয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায় তাকে কিন্তু আজকে এই প্রেসিডেন্সি জেলে তাকে নিয়ে আসা হবে এবং যবে থেকে তিনি অ্যারেস্ট হয়েছেন, অভিযুক্ত ছিলেন, তবে থেকে তিনি এখানেই রয়েছেন এবং আজকে সাজা ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যে তাকে আজীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রেসিডেন্সিতেই তিনি থাকবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রেসিডেন্সির যে সেলে এতদিন তিনি থাকতেন, পয়লা 22 নম্বর, সেই সেলে তিনি থাকবেন কিনা সেটা দেখার বিষয়, যে তার সেল পরিবর্তন হয় কিনা সেটা একটা বিষয়। এবং গত শনিবার যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল শিয়ালদা কোর্টের তরফে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে কিন্তু সঞ্জয় রায় সেদিন যখন তিনি প্রেসিডেন্সি জেলে এসে পৌঁছেছিলেন, তখন জেল সূত্রে আমরা যা খবর পেয়েছিলাম যে তিনি কারোর সাথে কোনো কথা বলেননি। কারারক্ষীরা অনেকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা এই মুহূর্তে জেলে ঢোকানো হলো, একটি গাড়ি ঢুকলো দেখলাম আমরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে জেল কর্তৃপক্ষের তরফ থেকে অল টাইম সিসিটিভি মনিটরিংয়ের যেমন ব্যবস্থা করা হয়েছিল, তার শারীরিক চিকিৎসার জন্য দিনে 4 বার করে শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল, যাতে তার কোনো শারীরিক অবনতি না ঘটে। এবং আজকে যখন তার আমৃত্যু যে যাবজ্জীবন সেই সাজা ঘোষণা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এতদিন তিনি যে সেলে ছিলেন সেই সেল পরিবর্তন হয় কিনা সেটা দেখার বিষয়। এতদিন চিকিৎসার ক্ষেত্রে জেলে যা ব্যবস্থা রাখা হতো সেই ব্যবস্থার পরিবর্তন হয় কিনা সেটা দেখার বিষয়। সিসিটিভির মনিটরিংয়ে এতদিন ছিলেন, সেই ব্যবস্থার পরিবর্তন হয় কিনা সেটা দেখার বিষয়। অর্থাৎ জেল কর্তৃপক্ষের তরফে তার জন্য কী কী ব্যবস্থা রাখা হয় সেটা দেখার বিষয়। এবং গত শনিবার যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তিনি যেমন খাবার খাননি, কারোর সঙ্গে কথা বলেননি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার মৃত্যুদণ্ড একটা প্রত্যাশিত জায়গা ছিল যে হয়তো বিচারক তাকে মৃত্যুদণ্ড দেবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজীবন আমৃত্যু কারাদণ্ডের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল গত শনিবার, সেই বডি ল্যাঙ্গুয়েজের কোনো পরিবর্তন হচ্ছে কিনা বিভিন্ন কিন্তু লক্ষণীয় দিক। তবে আর কিছুক্ষণের মধ্যেই এই সঞ্জয় রায় এই আরজিকর কাণ্ডের যে একমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র মূল যে দোষী, তাকে আর কিছুক্ষণের মধ্যে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে আসা হবে। ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে যে শিয়ালদা কোর্ট থেকে লিখিত অর্ডারে বিচারক সই করেছেন, তারপর তাকে নিয়ে রওনা হয়েছেন যারা দায়িত্বে রয়েছেন পুলিশ কর্মীরা। আর কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে তাকে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।